আসসালামু আলাইকুম। পিজিয়ন সেন্টার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি ইলিয়াস আহমেদ রাজ চলে এসেছি আপনাদের পছন্দের কবুতরের আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপনি মিস না করেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমার কবুতরের 100% মার্কিন, শরীর স্বাস্থ্য ভালো, সুস্বাস্থ্যবান, নিয়মিত ব্রিডিং করে, ডিমও দেয়, কিন্তু বাচ্চা তোলে না অথবা ডিম ভেঙে ফেলে। কেউ কেউ বলেন ডিমে তা দিতে বসে না, আবার কেউ বা বলেন ডিম ফোটানোর পরে বাচ্চাকে ছোট অবস্থায় মেরে ফেলে। হ্যাঁ, এই ধরনের সমস্যা অনেকেরই ঘটে থাকে, কারণ ফেন্সি জাতের বড় বড় কবুতরগুলো যেগুলো অনেক উন্নত, এগুলো কবুতর অনেক ভালো কবুতরও ডিম দেওয়ার পরে ডিমে বসতে চায় না অথবা ডিমে ফুটিয়ে বাচ্চা উঠাতে পারে না। অনেক সময় বাচ্চা উঠানোর পরে সঠিকভাবে ফিডিং করতে না পারার কারণে বাচ্চাকে মেরে ফেলে অথবা বাচ্চা শুকিয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে তারপরে মারা যায়। এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাবার একটি উপায় আছে। অনেকেই হয়তোবা ফোস্টার কথাটা অনেকের মুখে মুখে শুনেছেন, কেউ বা ফোস্টার ইউজও করেছেন। তবে ফোস্টার ইউজের ক্ষেত্রে বেশ কিছু দিকে সতর্কতা অবলম্বন করতে হয়, সেটা আমি আপনাদের সম্পূর্ণ বলবো। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না বা টানবেন না। যদি টেনে চলে যান তাহলে হয়তোবা কিছু মূল্যবান তথ্য মিস করবেন। তো ভিডিওর শুরু থেকে দেখতে পাচ্ছেন কিছু দেশি জাতের কবুতর ও উন্নত জাতের ফেন্সি কবুতরের বাচ্চাকে ফিডিং করতেছে। হ্যাঁ, এই দেশি কবুতরগুলোকে ফোস্টার বলা হয়। ফোস্টার কথাটি ইংরেজি, এর বাংলা আবিধানিক অর্থ লালন পালনকারী, অর্থাৎ ফেন্সি জাতের বা উন্নত জাতের কোনো কবুতরের ডিম দেশি বা অন্য কোনো জাতের কবুতরকে দিয়ে ফুটানো এবং ফুটিয়ে সেই বাচ্চাকে বড় করে তোলার যে প্রক্রিয়াটা আছে, এটাকে লালন পালনকারী বা ইংলিশে ফোস্টার বা ফোস্টারিং বলা হয়ে থাকে। এখন আসুন, ফোস্টার বা ফোস্টারিং কোন কবুতরকে দিয়ে আপনি করাবেন। এখানে আপনি যে কোনো জাতের সুস্থ সবল কবুতরকে দিয়ে ফোস্টারিং করাতে পারেন। আপনার দৃষ্টিতে একজোড়া ছোট কবুতর হতে পারে, বাট সে যদি ডিম বাচ্চা ভালো করে এবং বাচ্চাকে সঠিকভাবে খাওয়ায়, তাহলে তাকেই আপনি ফোস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে স্ক্রিনে বিভিন্ন জাতের বাচ্চাকে দেশি কবুতরগুলো কি সুন্দরভাবে খাওয়াচ্ছে। অনেকে মনে করেন অনেক বড় আকারের কবুতর না হলে ফোস্টারিং করতে পারবে না বা বিদেশি কবুতরের বাচ্চাকে সঠিকভাবে খাওয়াতে পারবে না। আপনার ধারণাটি সম্পূর্ণ ভুল। এখানে দেখুন, পর্যায়ক্রমে একটার পর একটা বাচ্চাকে দেশি কবুতর খাওয়াচ্ছে। এখানে দেখুন একটি কিংয়ের বাচ্চা, কিং কবুতরটি এত বড় একটি কবুতর, সেই বাচ্চাকেও দেশি কবুতর ছোট্ট একটি কবুতর খাওয়াচ্ছে। এখানে দেখুন পোটারের বাচ্চা, এখানে দেখুন লাহোরির বাচ্চা, সবগুলোতেই সঠিকভাবে খাওয়াচ্ছে দেশি কবুতরগুলো। যদি মনে করেন অনেক বড় আকারের কবুতর না হলে ফোস্টারিং করতে পারবে না, সেটা একান্তই ভুল। যে কোনো দেশি কবুতর যদি সুস্বাস্থ্যবান হয় এবং বাচ্চাকে খাওয়ানোর ভালো একটা অভ্যাস থাকে, তাকে দিয়ে আপনি বিদেশি যে কোনো কবুতরের ডিম বাচ্চা ফোটাতে পারেন। লক্ষ্য রাখবেন, যে কবুতরটি আপনার বারবার ডিম মিস্টেক করে, তাকে দিয়ে কখনোই বিদেশি কবুতরের ডিম ফোটাতে যাবেন না, এতে করে আপনি লসে পড়বেন। মূলত লক্ষা কবুতরের দাম অনেকটাই কম, অনেকেই এই কম দাম হিসেবে লক্ষা কবুতরকে দিয়েও ফোস্টারিং করিয়ে থাকেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।